بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসীরে জালালাইন থেকে সূরা আলে ইমরান আয়াত 15 থেকে 24 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া মুহাম্মদ লিকাউমিক আউনাব্বিউকুম উখবিরুকুম বিখাইরিন মিন যালিকুম আল-মাযকুর মিনাশ শাহওয়াত। আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, এগুলোর চেয়ে উৎকৃষ্ট বিষয় সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব? যালিকুম আল-মাযকুর মিনাশ শাহওয়াত, এই পূর্বে যেগুলো বলা হলো চিত্তাকর্ষী বিষয় জিনিস, এগুলোর চেয়ে উত্তম কোন জিনিস কি আমি তোমাদেরকে বলবো? ইসতিফহাম ও তাকরীর। লিল্লাযীনা তাকাউ আশ-শিরকা ইনদা রাব্বিহিম খাবারুন মুবতাদাউহু জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। লিল্লাযীনা তাকাউ, এতটুকু হলো খবর, আর ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইনদা রাব্বিহিম, এই সবটা হলো খবর। জান্নাত এটা হলো মুবতাদা, আর লিল্লাযীনা তাকাউ এটা হলো খবর। তো যারা শিরক থেকে বেঁচে থাকবে তাদের জন্য রয়েছে জান্নাত তাদের রবের কাছে। ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। খালিদিনা ফি'লে মাহযুফ থেকে হাল, আই দাখালুহা খালিদিনা ফিহা আই মুকদ্দারিনাল খুলুদ ফিহা ইদা দাখালুহা। ও আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ। মুতাহহারা মিনাল হাইজি ওয়া গায়রিহি মিম্মা ইউস্তাকদার, যত জিনিসের ব্যাপারে ঘৃণা আসে সব জিনিস থেকে তারা পাক থাকবে। জাহিরি সব নাজাসাত থেকেও পাক থাকবে এবং আখলাকি নাজাসাত থেকেও তারা পাক থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। রিদওয়ানুন রুদওয়ানুন বিকাসরি আউয়ালিহি ওয়া দাম্মিহি লুগাতান, আই রিদান কাসীরুন মিনাল্লাহ। তো রিদওয়ানুন এখানে তানবিন, এটাকে তাকসীরের জন্য ধরলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট সন্তুষ্টি তারা পাবে। ওই লিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি তাদের জন্য হবে তাদের রবের কাছে জান্নাত এবং আজওয়াজুম মুতাহহারা এবং রিদওয়ানুন কাসীরুন মিনাল্লাহ। আল্লাহু বাসীরুন আলিমুন বিল ইবাদ ফায়ুজাজি কুল্লাম মিনহুম বিআমালিহি। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। الذين نعت أو بدل من الذين قبله, পূর্বে الذين থেকে সিফাত হবে অথবা বদল হবে। يقولون يا ربنا إننا آمنا صدقنا بك وبرسولك فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, এটাও আল্লাযীনা এর নাত অথবা বদল, যারা সবরকারী। সাবিরিনা আলাত তাআত ওয়া আনিল মাসিয়াহ, দুটো বলা হয়েছে, এখানে আরো একটা আছে, আলাত তাআতি ওয়া আনিল মাসিয়াতি ওয়া আলাল বালা নাতুন। ওয়াস-সাদিকিনা ফিল ঈমান, ঈমানের দাবিতে যারা সত্যবাদী। ওয়াল কানিতিন, এবং যারা অনুগত আল্লাহর অনুগত। মুতিঈনা লিল্লাহ। ওয়াল মুনফিকিন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুস্তাগফিরিন আল্লাহ বিআন ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লানা বিল আসহার, যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। মুস্তাগফিরিন আল্লাহ বিআন ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লানা বিল আসহার। এখানে দেখো আল্লাহ তাআলা তার লিল্লাযীনা তাকাউ বলে যাদের জন্য পুরস্কারটা ঘোষণা করতেছেন। জান্নাত, দুই তিনটা পুরস্কারের কথা এখানে আসছে, জান্নাত, আজওয়াজুম মুতাহহারা, রিদওয়ান। এটা কারা পাবে? তো এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে তাদের কতগুলো সিফাত বললেন। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের পছন্দনীয় সিফাতে মারদিয়া এগুলো বলেন। এটার আন্দাজ মুখতালিফ থাকে, মুখতালিফ। যেমন এখানে ওই আগে বলতেছেন লিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য এই পুরস্কারটা হবে। আল্লাযীনা তাকাউ কারা, এটা বলে গিয়ে এখানে কয়েকটা সিফাত বললেন। যে প্রথমে বলছেন যে তারা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করে, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তো কোরআনে কারীমের শিখানো দোয়া। তো
এই দোয়াগুলো কোরআন কারীমে যে সকল দোয়াগুলো শেখানো হয়েছে, এই দোয়াগুলো এমন যেটা আল্লাহ শিখাইছেন, তার মানে এটা নিশ্চিত কবুল হবে। হযরত থানভী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে না, মুনাজাত মাকবুল, যেখানে কোরআন কারীমের দোয়াগুলোকে একত্রিত করা হয়েছে, এরপরে হাদিস শরীফের দোয়াগুলো একত্রিত করা হয়েছে। তো এইটা পড়া চাই, নিয়মিত পড়া চাই। পড়তে পড়তে দেখা যায় একটা সময় মুখস্থ হয়ে যাবে। যারা তোমরা হাফেজ আছো তোমাদের তো মুখস্থ আছেই, শুধু এই তারতিবটা এসে গেলে হয়ে গেল, আর হাদিসের দোয়াগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তো এই যে আল্লাযীনা তাকাউ, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিভাবে, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এটা একটা তাদের সিফত, যে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে। দ্বিতীয় সিফত হলো যে তারা, তাদের মধ্যে সবরের গুণ আছে। 3 নম্বর হলো সিদক, সাদিকিন ফিল ঈমান। তো কোরআনে কারীমে এই সিদকের ইস্তেমালটা বিভিন্ন জায়গায় আসছে। সাদিকিন মানে কথায় সত্যবাদী, এটা যেমন আছে, ঈমানের দাবিতে সত্যবাদী এটাও আছে। তো এটা তো কোরআনে কারীমে কয়েক জায়গায় আসছে, পিছনেও গেছে এটা, উলাইকাল্লাযীনা তাকাউ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। সামনেও আসবে কয়েক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তারপরে সূরা হুজুরাতে আসছে উলাইকা হুমুস সাদিকুন। এই যে এখানে এই জায়গাগুলোতে সিদক দ্বারা উদ্দেশ্য সিদক ফিল লিসান, সিদক ফিল ঈমান, দুটোটাই উদ্দেশ্য। আস-সাদিকিনা ফিল ঈমান, ঈমানের দাবিতে সত্যবাদী। আল কানিতিন আল মুতিঈনা লিল্লাহ আল মুনফিকিন আল মুতাসাদ্দিকিন। এই যে আল্লাহর প্রিয় বান্দাদের একটা সিফত হলো যে তারা মুনফিকিন। মুনফিকিন এমন না যে তারা শুধু জানি ইবাদতই করে, না, তারা মালি ইবাদতও করে। তো মুনফিকিন যার যতটুকু আছে ততটুকু সে করবে, যার যতটুকু আছে ততটুকু করবে। এমন না যে শুধু অন্যের কাছ থেকে নেয়, দেয়ার ইচ্ছাই নাই একেবারে, না, এটা না, বরং অন্যের কাছ থেকে নেয়ার দরকার হলে নেব, বাকি আমিও মাঝে মধ্যে দেব। ইনফাক এটা তো মুস্তাকিল একটা আমল, মুস্তাকিল একটা আমল, এটা যেন আমাদের থেকে ছুটে না যায়। হয়তো অন্যরা বেশি দেবে, আমরা একটু কম দেব। আল মুনফিকিন আল মুতাসাদ্দিকিন আল মুস্তাগফিরিনা বিল আসহার, মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ বিআন ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লানা বিল আসহার। তো ইস্তিগফার এটা তো সব সময়ই করতে হয়, তো বিল আসহার কেন বললো? আওয়াখিরিল লাইলি খুসসাতিল আসহারু বিযিকরি লিআন্নাহা ওয়াক্তুল গাফলা ওয়া লাযযাতিন নাওম। কারণ শেষ রাত্রি সেটা গাফলতের সময় এবং খুব আনন্দদায়ক একটা ঘুমের সময়, ওই সময়ে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। তো অন্য সময় তো বতরিকা আওলাই করে। এটা দ্বারা, এটা তো একটা যে তারা ইস্তিগফারের ব্যাপারে দায়েম। আরেকটা হলো যে তারা কাইমিন বিল লাইল, কাইমিন বিল লাইল, শেষ রাতে তারা জাগ্রত হয়, ইবাদত বন্দেগী করেন। সুজদা ওয়া কিয়ামা, কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সিফত বলছে, সেখানে এটাও আসছে। এই ইবাদুর রহমানের ওখানে আসছে যে সুজদা ওয়া কিয়ামা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা লিআন্নাহা ওয়াক্তুল গাফলা ওয়া লাযযাতিন নাওম। শাহিদাল্লাহু বায়্যানা লিখালকিহি বিদ্দালাইল ওয়াল আয়াত। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার। শাহিদাল্লাহু বায়্যানা লিখালকিহি, আল্লাহ শাহাদাত দেন, অর্থাৎ তার মাখলুকের জন্য তিনি বর্ণনা করে দেন বা বর্ণনা করে দিয়েছেন বিদ্দালাইল ওয়াল আয়াত। দালাইল দ্বারা উদ্দেশ্য হলো দালাইল সামঈয়া, আর আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আয়াতিল আকলিয়া। দালাইল সামঈয়া, আল্লাহর পক্ষ থেকে কিতাবাদি অবতীর্ণ করে, এটা হলো দালাইল, দালাইল সামঈয়া, কিতাবাদি অবতীর্ণ করে, যে যেটার দ্বারা মানুষ এই আল্লাহ তাআলা যে এক, এই কথাটা আল্লাহ তাআলা সাক্ষী দেন, এইটা বান্দার কাছে পৌঁছে যায়। আর আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আয়াতে আকলিয়া, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা মা'বুদা বিহাক্কিন ফিল ওয়ুজুদ, সত্যিকারে কোনো মা'বুদই নাই ইল্লাহু, আল্লাহ ছাড়া। ওয়া শাহিদা বিযালিকা আল মালাইকা, এবং এই কথা সাক্ষ্য দেয় ফেরেশতারাও বিল ইকরার। তো তাদের শাহাদাত বিল ইকরার, না স্বীকার করেন, স্বীকার করেন। ওয়া উলুল ইলমি, এবং আহলে ইলমরা। উলুল ইলম দ্বারা উদ্দেশ্য ইলমের অধিকারী কারা? মিনাল আম্বিয়া ওয়াল মুমিনিন বিল ইতিকাদ ওয়াল লফজ, লফজ মানে বিল ইকরার, বিল ইতিকাদ ওয়াল ইকরার। কাইমান বিল কিসত বিতাদবীরি মাসনুআতিহি, কাইমান বিল কিসত, এটা হলো লা ইলাহা ইল্লাহু, এই হুয়া থেকে হাল, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এমত অবস্থায় যে আল্লাহ সব মাখলুকের পরিচালনা ইনসাফের সাথে নিয়ন্ত্রণ করেন। কাইমান বিল কিসত, কাইমান এরপরে দেখো আছে বিতাদবীরি মাসনুআতিহি আই মাখলুকাতিহি, আল্লাহ তাআলা তার সব মাখলুকাতের পরিচালনা
পরিচালনাটাকে তিনি ইনসাফের সাথে নিয়ন্ত্রণ করেন। বিতাদবিরি মাসনুআতিহি নাসবুহু আলাল হাল, এই কাইমান মানসুব হলো হুয়া থেকে হাল হইছে, ওয়াল আমিল ফিহা মা'নাল জুমলা, আর তার মধ্যে আমিল হবে লা ইলাহা, এই জুমলার মানাটা। তো মানা জুমলা মানে আয় তাফাররাদা, লা ইলাহা ইল্লাহু এটার মানা হলো তাফাররাদা, যে আল্লাহ তাআলা এই সিফাতের মধ্যে একদম একক, মুতাফাররিদ, মুনফারিদ। তো হালের আমিল ফেল যেমন হতে পারে, মানায় ফেলও হতে পারে। সেখানে মানায় ফেল হয়েছে, ফেলের মানা লা ইলাহা ইল্লাহু, এটার ভিতরে তাফাররাদা এই ফেলের একটা মানা আছে, সেই মানায় ফেলটা হয়েছে এখানে আমিল। লা ইলাহা ইল্লাহু কাররাহু তাকিদান আল আজিজু ফি মুলকিহি আল হাকিমু ফি সুনইহি ইন্নাদ দীনা আল মারদিয়্যা ইনদাল্লাহি হুয়াল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম, হুয়াল ইসলাম। আই আশ-শারউল মাবউসু বিহি আর-রুসুল আল মাবনিয়্যু আলা তাওহীদ। ইসলাম দ্বারা উদ্দেশ্য মুসান্নিফ এখানে আম করতেছেন, ইসলাম মানে হলো ওই শরীয়ত, যেই শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন, যেই শরীয়তের ভিত্তি হলো তাওহীদের উপর। এটা তাহলে এখানে মূল কথাটা হলো তাওহীদ। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দ্বীন হলো একমাত্র ইসলাম। তো ইসলামটাকে এখানে লুগাবি অর্থে ধরা হয়েছে, কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের দ্বীন, সেটা তো দ্বীন ইসলাম। ইসলাম মানে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। তো লুগাবি অর্থে সবার দ্বীনই ইসলাম, তবে ইসলাম এই নামটা শুধু আমরা পাইছি, এই নামটা। তাই নামটা আমরা পাইছি, তাই বলে অন্যদের মধ্যে ইসলাম ছিল না এমন না, মানা সবার মধ্যে ছিল, বাকি এই নামটা, এই আমাদের দিনটার নাম রাখা হয়েছে এটা আর কি। এটা হলো এমন, যেমন ধরো আমরা সবাই আল্লাহর বান্দা না, আমরা সবাই আল্লাহর বান্দা না, তো এই হিসাবে আমরা সবাই আব্দুল্লাহ না, কিন্তু আব্দুল্লাহ একজনের নাম রাখা হয়েছে, তাই বলে কি সেই আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ না, এই ব্যাপারটা এমন। অফি কিরাআতিন বিফাতহি আন্না, আরেক কিরাআত হলো যে আন্না এর মধ্যে ফাতা, মানে আন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সূরাতে এটা বদলুম মিন আন্নাহু, তাহলে আগে যে শাহিদাল্লাহু আন্নাহু, এই আন্নাহু থেকে বদল হবে বদলা ইস্তিমালিন, বদলা ইস্তিমাল হবে। বদলা ইস্তিমাল মানে যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই যে লা ইলাহা ইল্লাহু তাওহীদ, এই তাওহীদেরই মুতাআল্লিক জিনিস হলো আশ-শারউল মাবউস বিহি আর-রুসুল। তাওহীদের মুতাআল্লিক জিনিস না। ইসলামের যে ব্যাখ্যাটা মুসান্নিফে দিলেন যে ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম, এই কথাটা তাওহীদেরই মুতাআল্লিক একটা জিনিস, একটা কথা। লা ইলাহা এটার মা হাসাল হলো তাওহীদ, তাওহীদের মুতাআল্লিক জিনিস হলো এই কথাটা যে ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাবের ইলম দেয়া হয়েছিল তারা মতবিরোধ করেছে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, তাদের কাছে ইলম আসার পরই। উতুল কিতাব আল ইয়াহুদ ওয়ান নাসারা ফিদ্দীন ইখতালাফা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে তারা ইখতিলাফ করেছে কিভাবে, বি আন ওয়াহাদা বাযুন ওয়া কাফারা বাযুন, কেউ তাওহীদের উপরে টিকে রয়েছে আর কেউ কুফরি করছে। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বিত-তাওহীদ বাগিয়াম মিনাল কাফিরিনা বাইনাহুম, নিজেদের বিদ্বেষ বশত। এই বাগিয়ানটা এটা ইখতালাফা, মাখতালাফা থেকে মাফউলে লাহু, তারা ইখতিলাফ করেছে যে নিজেদের বিদ্বেষের কারণে। ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, আই আল মুজাযাত লাহ, যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন দ্রুত। সারিউল মুজাযাত লাহ ফাইন হাজুকা, তারা যদি আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয়, খাসামাকাল কুফার ইয়া মুহাম্মদ ফিদ্দীন ফাকুল লাহুম আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার চেহারাকে আল্লাহর সামনে নত করলাম। আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার চেহারাকে আল্লাহর সামনে নত করলাম। ওমান ইত্তাবাআনি, এবং আমার যারা অনুসারী তারাও। তো আমার চেহারাকে নত করলাম এর অর্থ হলো মানে আমি আল্লাহর সামনে অনুগত হলাম। ইনকাদতু লাহ আনা ওমান ইত্তাবাআনি, এই আনা বাড়িয়ে বোঝালেন যে ওমান ইত্তাবাআনি এটার আতফ হবে আসলামতুর এই জমিরে মুত্তাসিলের উপরে। তো যেহেতু মাঝখানে ফাসেলা আসছে সেই হিসাবে জমিরে মুত্তাসিলের উপরে আতফ হয়ে আছে। খুসাল ওয়াজহু বিযিকরি লিশারাফিহি,
চেহারার কথাটা উল্লেখ করা হয়েছে, যেহেতু চেহারা এটা শরীরের একটা মর্যাদা সম্পন্ন একটা অঙ্গ, তবে চেহারাই যখন আল্লাহর সামনে উন্নত হয়ে গেছে, তো ফাগাইরুল ওয়াজহি আউলা বিল ইনকিয়াদ ওয়া কুল লিল্লাযিনা উতুল কিতাব আল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল উম্মিয়িন, এবং আরবের মুশরিক উম্মি নিরক্ষরদেরকে আপনি বলেন আসলামতুম, তোমরা কি তাহলে মুসলমান হলে? আসলামতুম, তোমরা কি মুসলমান হলে? উদ্দেশ্য আই আসলিমু, মুসলমান হয়ে যাও। এটা হলো ফাহাল আনতুম মুনতাহুন, এই জাতীয় আয়াত। তোমরা কি বিরত থাকলে তাহলে মানে বিরত থাকো। এটা ফাইন আসলামু, তারা যদি ইসলাম গ্রহণ করে অথবা তারা যদি আল্লাহর হুকুমের অনুগত হয়, ফাকাদিহ তাদাউ মিনাদ দালাল, তাহলে তারা বিভ্রান্তি থেকে পথ পেয়ে গেল। ওয়াইন তাওয়াল্লাউ আনিল ইসলাম ফাইন্নামা আলাইকাল বালাগ, তারা যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার দায়িত্ব তো হলো শুধু পৌঁছে দেয়া। ফাইন্নামা আলাইকাল বালাগ, শুধু পৌঁছে দেওয়া, মানে দাওয়াত লিসানি দাওয়াত, এর বেশি আপনার এই মুহূর্তে দায়িত্ব নাই। ইন্নামা আলাইকাল বালাগ আত-তাবলীগ লির-রিসালা, মানে দাওয়া বিল লিসান। আল্লাহু বাসীরুম বিল ইবাদ ফায়ুজাজিহিম বিআমালিহিম। তো তারা যদি ইসলাম কবুল না করে তাহলে আপনার দায়িত্ব শুধু তাবলীগ, মানে আদ-দাওয়া বিল লিসান। হাযা ক্বাবলাল আমরি বিল কিতাল, এই যে এই কথাটা যে তারা যদি তাওয়াল্লাউ আনিল ইসলাম, তাহলে তাদের পিছনে পড়ার দরকার নাই, তাদের উপরে এমন পন্থা অবলম্বন করার প্রয়োজন নাই যেই পন্থাটা অবলম্বন করলে তারা মুসলমান হয়ে যায়, এটা করার প্রয়োজনটা নাই, কারণ এই মুহূর্তে আপনার জিম্মাদারি শুধু বালাগ। হাদা ক্বাবলাল আমরি বিল কিতাল, কিন্তু যখন কিতালের হুকুম এসে গেছে, এখন দাওয়া বিল লিসানের পাশাপাশি দাওয়া বিল বানানও লাগবে। এটা কি বলে? দাওয়া বিল বানান, লিসানের সঙ্গে মিলিয়ে বানান বলে আর কি। তো বানান এর মূল অর্থ হলো আঙ্গুলের মাথা, তাই না? তো বানান দ্বারা উদ্দেশ্য হলো হাত দ্বারা উদ্দেশ্য হলো হাতের মধ্যে যেটা নেওয়া হয় আর কি, আসলে হাত, সেটা। তো দাওয়া বিল বানান, এটাকে বলে দাওয়া বিল বানান। দাওয়া বিল লিসান, আদ-দাওয়াতু দাওয়াতান, আদ-দাওয়া বিল লিসান ওয়া দাওয়া বিল বানান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে দাওয়া বিল লিসান দিবেন, তখন দেখা যায় যে মুসলমান একদম কম হয়েছে, সাহাবীরা নিজেদের নিরাপত্তাটাও হাসিল করতে পারেন নাই, নিজের এলাকা থেকে বের হয়ে যেতে হয়েছে। কিন্তু যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়া বিল বানানের নির্দেশ দিয়েছেন, তো সাহাবীরা তো নিরাপদ হয়েছে না, যেই জায়গা থেকে সাহাবীদেরকে বের করে দেওয়া হয়েছে সেখানেও সাহাবীদের ফাতাহ হাসিল হয়েছে, এবং যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এতদিন মুসলমান হয় নাই, সেই মানুষগুলোরও ইসলাম নসিব হয়ে গেছে। যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনুন, কাহেন, সাহের ইত্যাদি বলতো, এই মানুষগুলোকেই যখন ফাতে মক্কার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে আমার ব্যাপারে তোমরা কি বলো, তো ওরাই বলতেছে যে আখুন করিম ইবনু আখিন করিম, এই আখুন করিম ইবনু আখিন করিম। এটা থেকেই হযরত শেখ ওনার একটা তারিখী জুমলা বলতেন যে আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক, আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক। কেউ যখন কারো অধীনে এসে যায় তখন সে যার অধীনে আসছে তার আখলাক দেখে মুতাআসসির হয়। আর যদি তোমার অধীনে না আসে, তুমি যত বা আখলাকি হও, ক্ষমতা যদি তার কাছে থাকে, তাহলে সে গর্বের কারণে, অহংকারের কারণে তোমার কাছে যে বাস্তবিক একটা দামি আদর্শ আছে, এটা সে কখনো নিজে কল্পনা চিন্তাও করবে না। কিন্তু ওরে যদি বেঁধে এখানে নিয়ে আসা হয়, এখানে বেঁধে আনার পর তার সাথে ভালো আচরণ করা হয়, এটা দেখে সে মুতাআসসির হয়। এটা হলো মানহাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যদি কারো বুঝে না আসে, তাহলে একদম বকসম বলা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনেক কিছু তার বুঝে আসবে না, বরং উল্টা সে এগুলো দেখে হুজুরের প্রতি বজ্জন হয়ে যাবে একবারে। আল্লাহ, এই জিনিসটা যদি ইসলামের এই মানহাজটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানহাজটা কারো যদি বুঝে না আসে, তাহলে আল্লাহ সুম্মা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আফআলের দেখে সে বজ্জন হয়ে যাবে। সিদ্দিক আকবর, ওমর, ওসমান, আলী, ওনাদের অনেক আফআল দেখে সে বজ্জন হয়ে যাবে। ওই যে সিরাতে একটা ঘটনা আসছে না, যে সাহাবা একরাম এই কাফেরকে ধরে নিয়ে আসছে যে ওনারা চিনেন না সে যে কে, মদিনায় নিয়ে আসছে, আইনা মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে, এবার হুজুরে চিনে গেছে। এত সুমামা বিন উসাল, মানে ইয়ামামার সর্দার, ইয়ামামা একটা এলাকা, ওই এলাকার বড় একজন নেতা। তো মুসলমানদের কাছে অনেক কষ্ট দিছে, তো ধরে নিয়ে আসছে। এবার আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখো। এই কাফেরকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই, মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। তো মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, সবাই মতো খানা দিত, জরুরত সারার জন্য হইতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখারীর মধ্যে রিওয়ায়াত আসছে, হুজুরে তার কাছে এসে কোনো কথাবার্তা নাই, শুধু বলতো মা ইনদাকা ইয়া সুমামা,
মা ইনদাকা ইয়া সুমামা, তো সে বলতো যে ইন তাকতুল তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির ওয়া ইন তুরিদিল মাল ফাসাল তু'তা, তুমি যদি হত্যা করো তাহলে হত্যাযোগ্য একজনকে হত্যা করবে, মানে আমি আসলেই তোমাদের মানুষকে হত্যা করছি, অতএব আমি হত্যাযোগ্য। ইন তাকতুল তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির, যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি খুব শুকর আদায় করব। আর ওয়া ইন তুরিদিল মাল ফাসাল তু'তা, আর যদি মাল চাও তাহলে যা চাইবে তাই পাইবে। হুজুরে তার কথাটা শুনে বাস চলে গেছেন। মসজিদে যা আমল, হুজুরের নামাজ পড়া, অন্যান্য কথাবার্তা যা বলা সেটা চলতো, সে বাধা আছে মসজিদে। এইভাবে দ্বিতীয় দিন আবার তারা জিজ্ঞেস করছে একই জবাব, তৃতীয় দিন আবার জিজ্ঞেস করছে একই জবাব, কোনো কথা নাই, আগে পরে কোনো কথাবার্তা নাই। তৃতীয় দিন সেই জবাব দেওয়ার পরে সাহাবীদেরকে হুজুরে বলছে যে সুমামাকে খুলে দাও। সে খুলে দিছে। মসজিদ নবী থেকে বের হয়ে মসজিদ নবীর পাশে একটা বাগান ছিল, সেখানে একটা কুয়া ছিল, সেখানে গিয়ে গোসল করছে। গোসল করে আবার আসছে হুজুরের কাছে, আয়েশা বলতেছে আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এটা বলে এবার বলতেছে যে এতদিন আপনার চেহারাটা ছিল আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট চেহারা, কিন্তু এই মুহূর্তে আপনার চেহারাটা আমাকে সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেছে। আপনার শহরটা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত শহর, এখন এই শহরটা হয়ে গেছে আমাকে সবচেয়ে প্রিয় শহর। এই দেখো, এই যে এই মানুষটা কি দেখে সে মুসলমানটা হলো। এই সর্দারটা যদি সে তার জায়গায় থাকতো তো কোনোদিন সে ইসলামের সৌন্দর্য দেখার সৌভাগ্য তার হইতো? কোনোদিন সৌভাগ্য হইতো না। আর ওখানে তুমি যদি যাও, সাহাবা একরাম যদি যেতেন, তো ওনারা যদি ওই দুর্বল হিসাবে যেতেন, দুর্বল হিসাবে গেলে তো পাত্তাই দিত না। ও কত কত সাহাবীকে সে শহীদ করে ফেলছে। তো সাহাবীরা গেছেন ওই যেটা নিয়ে যাওয়া সেটা নিয়ে গেছেন, আসলিহা নিয়ে গেছেন, কথাবার্তা নাই, বেঁধে নিয়ে আসছে। এখানে এসে বাধা অবস্থায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, সাহাবীদের এই রাত্রি জাগরণ আর পরস্পরের আচরণ দেখে মুতাআসসির, ইসলাম তো এটার না, মুসলমান হয়ে গেছে। এই যে ইসলামে কত কত কাফের মুসলমান হয়েছে, যে শুধু এইভাবে না মুসলমান হয়েছে, এইভাবে মুসলমান হয়েছে। এই যে এই কথাটা যে বলা হয় যে ইসলাম তলোয়ারের জোরে ছড়ায় নাই, আখলাকের জোরে ছড়াইছে, এই কথাটা আসলে ভুল ব্যাখ্যাটা দেওয়া হয়। এই কথাটা যে বলা হয় যে ইসলাম তলোয়ারের জোরে সাহায্য হয় নাই, আখলাকের দ্বারা হয়েছে, এটাকে যে যেভাবে বলা হইতেছে তলোয়ার একদিকে রাখা হইতেছে, আখলাকটা আরেক দিকে রাখা হইতেছে, তাহলে এর অর্থটা কি? আখলাক তলোয়ার দুইটাকে আলাদা জিনিস? তলোয়ার কি আখলাকের খেলাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তলোয়ারওয়ালা ছিলেন, তাহলে কি রাসূল কি বলবা তুমি? এই কথাটা এইভাবে বলা হইতেছে না, এই যে দুইটা দুই দিকে রাখা হইতেছে, তার মানে কি আখলাক তলোয়ার দুইটা এক জিনিস না, আলাদা আলাদা জিনিস। তো কথাটা হলো ইসলাম তলোয়ার ওয়ালা আখলাকের বদৌলতে দুনিয়াতে ছড়াইছে। তলোয়ার ওয়ালা আখলাক, তলোয়ার ছাড়া আখলাক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? মক্কায় 13 বছর আখলাক ছিল, তলোয়ার ছাড়া আখলাক ছিল, কিন্তু মদিনায় আসছে তলোয়ার ওয়ালা আখলাক। এবার 10 বছরে 1.25 লক্ষ হয়ে গেছে, যেখানে মক্কা থেকে ওনার সঙ্গে আসতে হলো মাত্র 150 কি 250। তলোয়ারওয়ালা আখলাক হাতে নিয়েছেন, 10 বছরে 1.25 লক্ষ হয়ে গেছে। এটা নতিজাটা কি? পিছনে একদিন বলছিলাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই তলোয়ার ছাড়া আখলাকটাই ধরে রাখতেন, 13 বছরে মাত্র 250 হয়েছে, 10 বছরে আরো না হয় আর 100 হইতো আর কি। কিন্তু তলোয়ারওয়ালা আখলাক শুরু হয়েছে মদিনাতে এসে 250 সংখ্যাটা 1.25 লক্ষ ছাড়া 1.25 লক্ষ হয়ে গেছে। তার মানে এই সবগুলো মানুষের ঈমান নসিব হয়েছে শুধু এই তলোয়ারের বদৌলতে, তলোয়ারের বদৌলতে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা সাহাবা একরাম চালু রাখছেন। এবার সাহাবীদের আমল তুমি দেখো, সাহাবা একরাম তলোয়ার ছাড়া আখলাকটা ধরে রাখছে না, তলোয়ার ওয়ালাটা। তোমরা এই যে হাদিসের কিতাবে পড়লে পড়বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি দুইটা আমল পাওয়া যায়, দুইটা আমল পাওয়া গেলে মানে বিপরীত দুইটা হাদিস পাওয়া যেতেছে, তাহলে সেখানে কোনটার উপরে আমল করা হবে? তাহলে সেখানে ওই আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সবাই এই কথাটা বলেন যে সেখানে আখিরু মা কানা আলাইহি আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের শেষ আমলটা হবে দেখা হবে। এখন শেষ আমল যদি ওয়াজে না হয়, জানি না শেষ আমল কোনটা, তাহলে সাহাবীদের আমলটা দেখলে হয়ে গেল। তো সাহাবা একরামের আমলটাই বোঝা যাবে যে এইটা হলো ধরার জিনিসটা। সাহাবা একরাম আগেরটা ধরেন নাই মানে ওটা বাদ, পরেরটা ধরছেন মানে এটি আমাকে ধরতে হবে। অতএব রসুলের আমল বাস এটি আমল করা হবে। এটা তো হলো আহলে হাদিসদের তরজ, এটা তো হলো যে যারা লা মাযহাবী তাদের তরজ। তোমরা এটা জানো না, মানে ওদের কথা হলো হাদিস সহি মানে এটা আমল করবো, নবী বলছেন এটা আমল করতে হবে না, হাদিস সহি হলেই আমল করা হয় না, বরং হাদিস সহি হওয়ার পর আবার দেখতে হবে যেটা কাবেলে আমল কিনা, কাবেলে আমল কিনা, এটা কি আগের হাদিস না পরের হাদিস। অতএব যদি হাদিস সহি হয়, একদম বুখারীতে আসছে সহি হাদিস, কিন্তু তারপরে এটা আগের থাকতে পারে, আর পরের হাদিস এটা বুখারী, ইমাম বুখারী আনেন না, এটা আনছে না ইমাম আবু দাউদে আনছে, অথবা ইমাম তাহাবি নিয়ে আসছে। তো আখিরু মা কানা আলাইহি আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপরে আমলটা করা হয়। এই তরজটা যে নবীর আমল এটা করতে অসুবিধাটা কি আছে? এটা তো হলো কি যে লা মাযহাবীদের তরজ, নবীর আমল হইলে এটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমলই তো করছেন, সবগুলিকে আমরা এখন করি নাকি? তো হুজুরের শেষ আমল সেটা হলো কাবিলে আমল, আর এটা দেখা সাহাবীদের আমল দ্বারা বুঝতে পারি যে সাহাবীরা যেটা করতে পারছে এটাই হলো কাবিলে আমল। তো চলো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা কুফরি করে, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। তো পিছনে এটা গেছে, ইহুদিদের কথা বলা হচ্ছে, এরা তো করে না বরং করে ফেলছে, কিন্তু ওই হেকায়াতে হালে মাজিয়া মাজাম্মাতটাকে ভালো করে বোঝাবার জন্য, যেন তারা এখনো করতেছে, যেহেতু তারা রাজি আছে তাদের আবা আজদাদের এই ফেলের উপরে। ইয়াকতুলুনা ওয়া ফি কিরাআতিন ইউকাতিলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে। এই বিগাইরি হক কথাটাকে আসলে বলা দরকার আছে, নবীদেরকে হত্যা সেটা তো অন্যায়ভাবেই হবে, তো তাও কেন বললো? মানে তাদের কাছে এটা অন্যায়, এটা বোঝাবার জন্য, তাদের কাছে এটা অন্যায়, এটা বোঝাবার জন্য। ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, এবং তারা তাদেরকেও হত্যা করে যারা ইনসাফের নির্দেশ দেয়, যারা তাদেরকে ইনসাফের নির্দেশ দেয় অন্যান্য লোকদের মধ্য থেকে। ইয়া'মুরুনা বিল কিসতি বিল আদলি মিনান নাস ওয়াহুমুল ইয়াহুদ, এই ওয়াহুম এটা হলো ওই ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই আল্লাযীনা এর মুরাদ। এবার এই যে আয়াতে যে বলা হলো যে ইহুদিরা নবীদেরকে হত্যা করে, এরপরে আবার অন্যান্য মানুষদের মধ্য থেকে যারা ইনসাফের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, এর রিওয়ায়াত নিয়ে আসতেছেন রুবিয়া আন্নাহুম কাতালু 43 নবিয়্যা, যে ওরা একই দিনে 43 জন নবীকে হত্যা করছে। ফানাহাহুম 170 মিন উবাদিহিম, তখন ওই তাদের বানি ইসরাইলের মধ্য থেকে 170 জন আবেদ তাদেরকে কাজটা থেকে নিষেধ করছে। ফাকাতালুহুম ফি ইয়াউমিহিম, সেদিনই বিকেল বেলা তাদেরকে হত্যা করে দিয়েছে, তাদেরকে হত্যা করে। ফাকাতালুহুম ফি ইয়াউমিহিম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আ'লিমহুম বিআযাবিন আলীমিন মু'লামিন। যিকরুল বিশারা বা বুশারা, শব্দটা বিশারা বা বুশারা, যিকরুল বিশারাতি তাহাক্কুমুল লাহুম, তাদের সাথে বিদ্রুপ করার উদ্দেশ্যে এখানে বিশারা শব্দটা বলা হয়েছে। ওয়া দাখালাতিল ফাউ ফি খাবারি ইন্না, দেখো ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, এই যে ইন্নার ইসম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ইন্নার খবরের উপরে ফা কেন এলো? দাখালাতিল ফাউ ফি খাবারি ইন্না, ইন্নার খবরের উপরে ফা এলো লিশিবহি ইসমে ইন্না আল মাউসুলি বিশর্ত, ইন্নার যে ইসম যেটা হলো মাউসুল সেটা শর্তের মুশাবে হওয়ার কারণে, শর্তের মুশাবে হওয়ার কারণে, যেটা নাহর কিতাবে পড়ছো তোমরা, যে কোন মুবতাদা যদি মুতাজাম্মিন মানা শর্ত হয় তাহলে তার খবরের উপরে ফা আসে, আর মুবতাদা মুতাজাম্মিন মানা শর্ত হয় তখন যদি মুবতাদাটা ইসমে মৌসুল হয় অথবা মুজাফ ইলা ইসমিল মৌসুল হয়। এটাকেই তিনি এখানে এইভাবে বলছেন যে ইসমে ইন্নাটা শর্তের মুশাবে। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম বাতালাত আ'মালুহুম, আমালুহুম আই মা আমিলুহু মিন খাইরিন কাসাদাকাতিন ওয়া সিলাতি রাহমিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালা ই'তিদাদা বিহা লিআদামি শারতিহা, তাদের সব আমল নষ্ট হয়ে গেছে। ফালা ই'তিদাদা বিআ'মালিহিম, তাদের আমলের কোনো গ্রহণযোগ্যতাই নাই, লিআদামি শারতিহা, যেহেতু আমলের গ্রহণ হওয়ার শর্ত পাওয়া যায়নি, সেটা কি? ঈমান পাওয়া যায়নি। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না সেদিন। মানিঈনা লাহুম মিনাল আযাব আলাম তারা তানজুর ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেয়া হয়েছে? উতু নাসীবান হাজ্জাম মিনাল কিতাব আত-তাওরাত, যাদেরকে কিতাবের কিছু অংশ দেয়া হয়েছে। ইউদআউনা হালুম ইলা কিতাবিল্লাহ, যাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়। লিয়াহকুমা বাইনাহুম, যেন আল্লাহর কিতাব তাদের মাঝে মীমাংসা করে দেয়। লিয়াহকুমা আই কিতাবুল্লাহ, যেন আল্লাহর কিতাব তাদের মাঝে মীমাংসা করে দেয়। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন, এরপর তাদের একদল লোক মুখ ফিরিয়ে নেয় উপেক্ষা করে। ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, তাদের একদল লোক মুখ ফিরিয়ে নেয় ওয়া হুম মু'রিদুন, উপেক্ষা করে। আন কবুলি হুকমি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ফয়সালা গ্রহণ না করে তারা মুখ ফিরিয়ে নেয়। এই আয়াতটা, এই যে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, এই আয়াত নাযালা ফিল ইয়াহুদ জানা মিনহুম ইসনানি, ইহুদিদের ব্যাপারে নাযিল হয়েছে যখন তাদের দুজন লোক জিনা করছে। ফাতাহাকামু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মামলা নিয়ে এসেছে। ফাহাকামা আলাইহিম বিররাজমি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের উপর রজমের
ফয়সালা দিয়েছেন। ফা আবাউ, তখন তারা এটা মেনে নিতে অস্বীকৃতি জানাইছে। ওই দুইজন লোক এরা সমাজে প্রভাবশালী ছিল, ওই যেই দুজনে জিনা করে ফেলছে। তো তখন ফাজি আবি তাওরাত, তখন তাওরাত আনা হয়েছে। ফা উজিদা ফিহা, তখন সেই তাওরাতের মধ্যেই রজমের হুকুমটা পাওয়া গেছে। ফা রুজিমা, তখন তাদের দুজনকে রজম করা হয়েছে। ফাকাদিবু, তখন তারা রাগ হয়ে গেছে যে আমাদের দুইজন ধনী মানুষ প্রভাবশালী একটু জিনা করে ফেলতে, তাতে কি হয়েছে, এরকম তো করতেই পারে স্যারেরা, তো তাই বলে একবারে মেরে ফেলতে হবে। ذلك التولي والإعراض بأنهم قالوا لن تمسنا النار إلا أيام معدودات। এই যে তাওয়াল্লি, মুখ ফিরিয়ে নিল, উপেক্ষা করলো, এটা কেন? বিআন্নাহুম ক্বালু, এই কারণে যে তারা বলে, আই বিসাবাবি কওলিহিম লান তামাসসানা النار إلا أيام معدودات, যে অল্প কয়েকদিন ছাড়া জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না। লান তামাসসানা النار إلا أيام معدودات, হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না। তো এই যে আইয়াম মাদুদাত দ্বারা উদ্দেশ্য কি? আইয়াম কালিলা, এখানে যেটা বলছে সেটা মুতাআয়্যিন না। এই যে পিছনে তোমাদেরকে বলছিলাম, এই তাদের এই কথাটা হলো এমন যে ওই যে আমরা যেমন বলি না যে কেউ যদি গুনাহ করে কিন্তু তার যদি ঈমান সহি থাকে, ঈমান ভাঙে নাই, নষ্ট হয় নাই, এই অবস্থা যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবে অল্প কিছুদিন। এই আমাদের এই কথার মধ্যে অল্প কিছুদিন যে অর্থে, ওদের কথাটা ঠিক একই অর্থে। মানে ওদের ধারণা হলো যে হযরত মুসা আলাইহিস সালামের দিন মনসুখ হয়নি, তো মনসুখ যেহেতু হয় নাই অতএব ঈমান তো আমাদের আছে। আর গুনাহ করছি, ঈসা আলাইহিস সালামকে মেরে ফেললাম নাউজুবিল্লাহ, আর শেষ জামানার নবীকে মানতেছি না, তো এটা টুকটাক কিছু গুনাহ হইতেছে আর কি, তো এটার জন্য কিছুদিন হয়তো যাওয়া লাগবে। এদের কথা আসলে এটা হলো মূল কথাটা, আর এটা হলো একটা তাফসীর, বাকি সহিহ তাফসীর সেটাই। 40 ইয়াওমান মুদ্দাত ইবাদাতি আবাইহিম আল ইজলা, এটা একটা তাফসীর যে আইয়ামে মাদুদা দ্বারা উদ্দেশ্য হলো 40 দিন তাদের আবা ও আজদাদ যে কয়দিন মূর্তির পূজা, এই গাউসালার পূজা করেছিল। দেখো এরা এই সহজ একটা জিনিস বুঝবে না, এটা ধারণা করা যায় না যে অপরাধ যতটুকু হয় শাস্তিকে তত দিনের হয়। এই সহজ জিনিসটা তারা বুঝবে না, এটা তারা বলবে, এটাকে কল্পনা করা যায়। দ্বিতীয় হলো এই এখানে মেজদাক যেমনি বলতেছে 40 দিন, আসলে কি তারা পুরা 40 দিন ইবাদত করছিল? এখানে যেভাবে জানলানিওয়ালা সব জায়গায় পুরা জানলানের মধ্যে এই 40 দিন, যেই 40 দিন তাদের আবারা ইজলের ইবাদত করছে। আচ্ছা বলো, 40 দিন ইবাদত করছে? আরে আসলো যেদিনই হযরত মুসা আলাইহিস সালাম রওনা হয়েছে ঠিক ওই দিনই ইবাদত শুরু করে দিয়েছে নাকি? অন্তত কয়েকদিন পরে শুরু করছে না? তাহলে 40 পুরো হলো কই? তো তাফসীরটা এমন ভাবে করে মনে হয় এটা একবার মারবি তাফসীর। সুম্মা তাজুলু আনহুম, এরপরে এই শাস্তিটা আমাদের থেকে দূর হয়ে যাবে। ঈমান যেহেতু আছে সেই হিসেবে। গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, গাররাহুম ফি দীনিহিম, ফি দীনিহিম এটা মুতাআল্লিকুন বিকাউলিহি মা কানু ইফতারুন, তার মানে ফি দীনিহিম এটা মা কানু ইফতারুনের পরে হবে। তাহলে আয়াতের অর্থটা এইভাবে হবে যে তারা তাদের ধর্মের ব্যাপারে নিজেরা যা বানিয়েছে তা তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। গাররাহুম মা কানু ইফতারুনা ফি দীনিহিম, তারা তাদের ধর্মের ব্যাপারে যেসব কথা বানিয়েছে এই বানানো কথাগুলো에 তাদেরকে ধোঁকায় ফেলছে। তো কি বানাইছে? যত কথা বানাইছে তার মধ্যে এটা একটা কথা, লান তামাসসানান নার ইল্লা আইয়ামা মাদুদা লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, এই জাতীয় কথাগুলো, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, এই কথাগুলো। তো ফি দীনিহিম মুতাআল্লিকুন বিকাউলিহি মা কানু ইফতারুন মিন কাউলিহিম যালিক, এই মিন কাউলিহিম যালিক মানে লান তামাসসানান নার, এই যে কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।